আজকে বাড়িতে কিছু গেস্ট এসছে, তার জন্য একটু মটন বানাচ্ছি। প্রথমে মটনটা একটু দোকান থেকে নিয়ে এসেছিলাম, একটু বড় বড় পিস ছিল, একটু কেটে নিলাম। তারপরে এটাতে হলুদ দিলাম, একটু হালকা নুন দিলাম, আর চর্বিটা আলাদা করে এখানে রেখে দিয়েছি। এই দেখুন চর্বিটা, এটা পরে দেবো, একসঙ্গে দিলে এটা তেল তেল হয়ে যায়। এরপরে আমি আস্তে আস্তে সব মশলা ঢেলে দেবো। আপাতত নুন হলুদ দিয়েছি, এবার একটু সরষের তেল দেবো। তেমনি আমার এই সহযোগিতা করছে আমার গিন্নি। ব্যাস অনেকটা হয়ে গেল, কম দিলেও তো ঠিক আছে। কড়াই একটু কম তেল দিলেই হয়ে যাবে ম্যারিনেট করার জন্য। আমার প্রত্যেকটা খাবারে আমার গিন্নি হেল্প করে। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু হালকা গরম হোক। আর এখানে আমি দুটো টমেটো সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আমার মাংসতে একটু তেল বেশি পড়ে গেছিলো, কড়াইয়ে আমি একটু তেল কম দিলাম। এই তেলটা গরম হয়ে গেলে আমি এই যে কেটে রাখা আলু আছে, আলুগুলো একটু ভেজে নেবো। এটা হাতে গরম হয়ে এসছে, এবার আমি আলুগুলো, তেল চলে এসছে, খুব সাবধানে করতে হবে, নাহলে তেল ছিটকাবে। নাড়াচাড়া করে নিই। একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে। খুব সুন্দর একটা টেস্ট আসবে। অনেকে অনেক রকমভাবে মাংস রান্না করেন, অবশ্যই তাদেরও ভালোই হয়, এটাও ভালো হবে, অসুবিধার কিছু নেই। এটা বিয়ে বাড়ির রান্না আর ঘরের রান্না দুটোর মধ্যে তফাৎ। বিয়ে বাড়িতে বহু রকমের মশলাপাতি অনেক কিছুই দেয়, যেটা আমরা বাড়িতে বানাবার সময় অত সব ইউজ করি না। সাধারণত আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা দিলাম, এইটুকুই। আর আলু মোটামুটি হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আলুগুলো আমি একটা জায়গায় তুলে নিলাম। এরপরে আমি একটু গরম মশলা দিলাম এখানে, হালকা করে গরম মশলা দিলাম। আর এই যে পেঁয়াজ, অল্পখানি আমি পেঁয়াজ স্লাইস করে রেখেছি ভাজার জন্য। দেখুন এইটুকুই পেঁয়াজে আমার যথেষ্ট। তারপরে আমার মাংসটা পেঁয়াজ দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। দেখুন এটা করছি, আমি ভাজছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিই, একটু আঁচটা বাড়াতে হবে। আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম, তেলটা খুব হিট হয়ে গেছিলো। আসলে আমার রান্নাঘরটা একটু ছোটো, চতুর্দিকে থালা বাটি সব ঢুকে আছে। তারপর গেস্ট এসছে, গিন্নি কিছু রান্না করে গেল, গিন্নি গেছে স্কুলে ছেলে আনতে, ছেলে ক্লাস 2-এ পড়ে। এরকম মাংসটা আমি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিতে হবে তেলটার সঙ্গে। তখন আমি জিরে আর ধনেটা দিই, দিয়ে ধনে এরপরে আমি একটু দেব। ভালো করে মেখে নিই, এটা মাখাটা ভালো করে হতে হবে। যেহেতু আমার গিন্নি স্কুল গেছে, আমার মাকে ডাকলাম, ওই জন্যে মা আমার হেল্প করবে একটু জিরে ধনে দিতে।